নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আজ রোববার চলে এলাম আপনাদের সামনে আমার গল্পের ঝুলি নিয়ে। আসুন শুরু করি। আমরা সব কিছুতেই একটু বেশি চেয়ে থাকি, আমাদের চাওয়া আর পাওয়ার মধ্যে, তাই ফারাকটাও সারা জীবন থেকে যায়। কিন্তু যতটা প্রয়োজন তার থেকে যদি বেশি পেয়ে যাই, ভেবে দেখেছেন তখন জীবনটা ঠিক কেমন হতো? ধরুন, কথায় আছে গুড় ঢাললেই মিষ্টি হবে। হ্যাঁ, গুড় ঢাললেই মিষ্টি হবে, কিন্তু এক কাপ পায়েস রান্না করতে যদি এক বাটি গুড় দেওয়া হয়, সত্যি কি সেই মিষ্টি গ্রহণযোগ্যতা থাকবে? না, থাকবে না। সেটা আপনিও জানেন, আমিও জানি। বিষয়টা একটু খুলে বলার আগে আজকের গল্পটা একটু শুনে নিন। গল্পটা খুব মজার। একটা পাড়ায় পাশাপাশি বাড়িতে দুই ভদ্রলোক থাকতেন। এক ভদ্রলোক খুব ইয়ং ইন্স্যুরেন্সে চাকরি করেন, ব্যাচেলার, ভালো জায়গায় চাকরি করেন। মাঝখানে একটি দেয়াল, তার পাশের বাড়িতে থাকেন রিটায়ার্ড এক ভদ্রলোক। দুজনের মধ্যে একটা জিনিসের খুব মিল আছে, দুজনেই গাছ খুব ভালোবাসেন এবং দুজনাই নিজে হাতে গাছগুলোর যত্ন নেন। ইয়ং ভদ্রলোক যিনি, তার বাগানটা খুব সুন্দর, ফুল গাছে ভরা। আর যিনি প্রফেসর মানুষ, তার বাগানটাও খুব সুন্দর। ইয়ং যে ভদ্রলোক, তার বাগানে উনি রোজ গোড়াগুলো খুঁড়ে দিতেন, সপ্তাহে দুবার করে সার দিতেন, জল দিতেন রোজ, খুব যত্ন নিতেন। আর প্রফেসর ভদ্রলোকের, উনি সপ্তাহে একদিন জল দিতেন, 2 সপ্তাহ অন্তর অন্তর গোড়া খুঁড়তেন। ওনার তাড়াহুড়ো নেই। ইয়ং ভদ্রলোকের বাগানে খুব সুন্দর সুন্দর ফুল ফুটতো। যিনি প্রফেসর, তার বাগানেও ফুল ফুটতো। কিন্তু যদি দেখা হয় এইভাবে, ইয়ং ভদ্রলোক গাছের যেভাবে যত্ন নিতেন, প্রফেসর ভদ্রলোক কিন্তু অতটা যত্ন নিতেন না, গাছকে গাছের মতোই বাড়তে দিতেন। একদিন কি হলো, খুব ঝড় উঠলো, গাছপালা লণ্ডভণ্ড হয়ে গেল। ঝড় যখন থেমে গেল, দুজনা বাইরে বেরিয়ে এসে দেখে ইয়ং যে ভদ্রলোক, তার বেশিরভাগ গাছ কিন্তু শিকড় উপড়ে বাইরে পড়ে আছে, আর বৃদ্ধ যে প্রফেসর ভদ্রলোক, তার গাছগুলো কিন্তু দাঁড়িয়ে আছে। আমি বোঝাতে পারছি? ইয়ং ভদ্রলোক তখন প্রফেসর ভদ্রলোককে জিজ্ঞেস করলেন, এটা কেন হলো প্রফেসর সাহেব? আমি তো কম যত্ন নেইনি। কিছু বোঝা গেল কি? ঠিক ধরেছেন, বেশি যত্ন, বেশি জলই হলো কাল। অতিরিক্ত যত্নের ঠেলায় আমার গল্পের যুবক ভুলেই গেলেন যে থামতে কোথায় হবে। সবকিছুরই কিন্তু একটা ব্যালেন্সের প্রয়োজন। বেশি উপর করে ঢেলে দিয়েই যে তা ভালো হবে, এই ধারণা কিন্তু খুবই ভুল। আমরা বেশিরভাগ সময় এই ভুলটাই কিন্তু করে থাকি। বাড়ির ছোট সদস্যটাকে খুব ভালোবেসে ফেলি, তাই প্রয়োজনের থেকে বেশি তার হাতে জিনিস আমরা তুলে দিই, তাই না? একটা হারালে অন্যটার চিন্তা নেই, নষ্ট করলেই মার বকুনি খাবে, বাবার বকুনি খাবে, সেই ভয়টাও নেই। একটা সময়ের পর দেখবেন তারা জিনিসের গুরুত্ব বুঝতে ভুলে গিয়েছে, আর চারা গাছের মতোই তারাও জীবনের ব্যালেন্স না করতে পেরে নষ্ট হয়ে যাচ্ছে।
তাই কোনো কিছুই আমার মনে হয় অতিরিক্ত ভালো নয়, এবং সেটা আপনাদেরও একই মত থাকবে। না অতিরিক্ত শ্রম ভালো, না অতিরিক্ত অলসতা ভালো। তাই এই বয়স্ক বৃদ্ধের মতো আপনাকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে কখন আর কোথায় থামতে হবে। হাতের কাছে থাকলেই যে উজাড় করে ঢেলে দিতে হবে, এই ধারণাটা কিন্তু ভুল। হ্যাঁ, এমনি ছোট ছোট গল্প যা আমরা ছোটবেলায় অনেক শুনেছি, তারই আনাচে কাছে লুকিয়ে রয়েছে অনেক নৈতিক শিক্ষার বীজ। বয়সের সঙ্গে সঙ্গে তার নিজের জীবনে প্রয়োজনে ব্যবহার করতে পারলেই দেখবেন জীবন অনেকটা ছন্দ ফিরে এসেছে। আর আমি তো রইলামই এমন কিছু গল্প আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। প্রতি রবিবার দেখতে থাকুন মুশকিল আসানের অনুষ্ঠান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এইটুকুই থাক, আবার ফিরে আসবো আগামী রোববার। নমস্কার।